আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযী নাসতাফা আম্মা বাদ। প্রিয় দিনী ভাই বোনেরা, দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার এই ছোট্ট ভিডিওটি দেখছেন, আপনারা সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রিয় দিনী ভাই বোনেরা, আজকের ওই ভিডিওতে আপনাদের সামনে আলোচনা করতে যাচ্ছি যে পবিত্র লাইলাতুল কদরের বিষয় নিয়ে। নিশ্চয়ই আপনারা তামিলের মধ্যে দেখতে পেয়েছেন লাইলাতুল কদর 2024 সালে কবে এবং কত তারিখে। তার সাথে লাইলাতুল কদর, এই লাইলাতুল কদরের যে নামাজ পড়তে হয় সেই নামাজ আমাদের কিভাবে পড়তে হয়, নামাজের নিয়ম কিভাবে এবং কোন সূরা দিয়ে নামাজ পড়তে হয়, কিভাবে নিয়ত করতে হয়, নিয়তের বিস্তারিত মাসলা, কি কি সূরা দিয়ে নামাজটি আদায় করতে হয় এবং ওই রাতে আমাদের বিস্তারিত ফজিলত, ওই রাতে কি কি ইবাদত করতে হবে এবং শেষ মোনাজাত কিভাবে করতে হবে, বিস্তারিত আজকের এই ভিডিওতে আলহামদুলিল্লাহ আলোচনা করব আমি। তো আপনারা ভিডিও দেখেছেন ইসলামিক ট্যালেন্টস, আমি সাথে রয়েছি মোহাম্মদ খায়রুল ইসলাম। তো আসুন এই বিষয়গুলো আজকের ভিডিও থেকে আমরা জানা যাক। তো ভিডিওটি শুরু করার পূর্বে আমি খায়রুল ইসলাম আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করতেছি, আপনি যদি এখনো এই ইসলামিক ট্যালেন্টস নামক চ্যানেলে নতুন কোনো দর্শক হয়ে ভিডিও দেখতেছেন, ওই রকম হয়ে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকেন। তো সকলকে আমি মুবারকবান, আমার চ্যানেলের তরফ থেকে মুবারকবান বলে আমি ভিডিওটি শুরু করতে যাচ্ছি। সময় নষ্ট করব না, ভিডিওটি আপনাদেরকে কন্টিনিউ। তো আপনাদেরকে একটা রিকোয়েস্ট করবো, আপনার ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন, দেন আপনি এই বিষয়গুলো পরিপূর্ণভাবে আপনি আপনার ব্রেইনের মধ্যে সেট করতে পারবেন, আপনি জানতে পারবেন। দেখেন এটি একটা ইসলামিক ভিডিও, সেজন্য। তো সবে কদর যেটা রয়েছে, লাইলাতুল কদর অর্থাৎ কদরের রাত্রি, লাইলাতুল কদর বলতে কদরের রাত্রি। তো আজকের ভিডিওতে এটা আলোচনা করা হবে। প্রথমত আমি এটাকে বলি যে সবে কদর আসলে কি। দেখেন, সবে কদর হলো এমন একটি রাত, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একটি কিতাব নাজিল হয়েছে, যে কিতাবের নাম হলো কোরআন শরীফ। ওই কোরআন শরীফ কখন নাজিল হয়েছে? একটি আয়াতের দ্বারা নির্ধারিত রয়েছে যে শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফ ওই লাইলাতুল কদরের রাত্রিতে নাজিল করেছেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বলতেছেন যে আমি এই কোরআনে কারিমকে রমজান মাসে নাজিল করেছি। অন্য আয়াতের দ্বারা অর্থাৎ নির্দিষ্ট এটা হয়েছে যে বিশেষ করে যে সূরাটি রয়েছে কদরের সূরা, ওই সূরাতুল কদরের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন যে আমি পবিত্র আমার কালাম শরীফ এই লাইলাতুল কদরের রাত্রিতে নাজিল করেছি। সুবহানাল্লাহ। তো লাইলাতুল কদরে কোরআন শরীফ নাজিল হয়েছে, সেজন্য লাইলাতুল কদরের ফজিলত অনেক জিয়াদা, অনেক বেশি। প্রিয় দিনী ভাই বোনেরা, আমরা সকলে জানি আমরা কোন নবীর উম্মত? আমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। অন্য নবী রাসূলগণ তারা আল্লাহর কাছে দোয়া করে চাইতেন যে আমাদেরকে নবী না বানিয়ে যদি আখিরি নবীর উম্মত বানাতেন, তাহলে অনেক আমাদের স্তর মান মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি থাকতো। কিন্তু আমরা তো আসলে আখিরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়েও সেটা বুঝতে পারছি না। তো এখন প্রশ্ন আসতে পারে যে কেন আখিরি নবীর উম্মতের এত গুরুত্ব আল্লাহর কাছে, এত গুরুত্ব কেন? সেজন্য আমি বলতেছি যে আসলে দেখেন, অন্য নবী রাসূলগণ অনেক হায়াত পেয়েছেন, 100 বছর 200 বছর এইভাবে হায়াত পেয়েছেন, আমরা অনেকে জানি অন্যান্য নবী রাসূল গণের যারা উম্মত রয়েছেন তাদের, কিন্তু আমরা তো তাই পাই না। তো সেজন্য তারপরও আল্লাহ বলেছেন যে আখিরি নবীর উম্মত যারা আসবেন তারা কিন্তু কম দিনেও বেশি ইবাদত করতে পারবেন, বেশি আমার নিকট লাভ করতে পারবেন। সেটা কিভাবে? দেখেন, আমরা বেশ থেকে বেশি হলেও আমরা 60, 70, 120 বছরের ভিতর বর্তমান সময়ে মানুষ কিন্তু পৃথিবীতে বেঁচে থাকে, এর বেশি কিন্তু বাঁচতে পারে না। তো তারপরেও কিভাবে আল্লাহর কাছে প্রিয় হব? এত কম দিনে ইবাদত করে কিভাবে আল্লাহর কাছে আপনি এত নিকট যেতে পারবেন? পূর্বগণ নবী রাসূলদের উম্মত এবং তাদের চেয়েও আপনি বেশি, এত সম্মান কেন? তো সেজন্য দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি যে নবীকে তোমাদেরকে দিয়েছি সেই নবী হলেন আমাদের শেষ নবী, লাস্ট নবী, সর্বশেষ নবী এবং সর্বশ্রেষ্ঠ নবী। তার উম্মত যারা আসবেন তাদের মর্যাদা মান আল্লাহর কাছে অনেক জিয়াদা। এজন্যই বলতেছি যে আমাদের সম্মান এত বেশি, আমরা এত কম দিনে এত বেশি করতে পারবো। সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলতে পারি যে আল্লাহ রাব্বুল আলামিন এই আখিরি নবীদের উম্মতদেরকে কিছু রাত দিয়েছেন, কিছু রাত ইবাদতের জন্য নির্দিষ্ট দিন দিয়েছেন, যেইগুলাতে যদি আপনি ইবাদত করে থাকেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার স্তর অনেক বাড়িয়ে যাবে। সেটা আমি কোরআনে কারিম থেকে প্রমাণ করব, কোরআনে কারিমের আয়াত দ্বারা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। তো বিশেষ করে সামনে যে রাত আসতেছে সেই রাত হলো কিসের রাত?
লাইলাতুল কদরের রাত। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, আমি লাইলাতুল কদরটাকে নাজিল করেছি। কোরআন শরীফ ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, অর্থাৎ লাইলাতুল কদর আল্লাহ তাআলা নিজে প্রশ্ন করতেছেন তোমরা কি জানো এই লাইলাতুল কদরটি কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, আল্লাহ রাব্বুল আলামিন নিজে প্রশ্ন করতেছেন যে তোমরা কি জানো এই লাইলাতুল কদরটি কি? কোরআনের বর্ণনা। তো আল্লাহ আবার আনসারে তিনি নিজে বলেন যে লাইলাতুল কদর হলো এমন একটি রাত যেই রাত হাজার রাত থেকেও উত্তম, হাজার রাত থেকে উত্তম। সুবহানাল্লাহ। এই রাতে যদি কোনো ব্যক্তি কি মাগরিব থেকে শুরু করে ফজর পর্যন্ত ইলাল ফজর অর্থাৎ ফজর তক যদি কোনো ব্যক্তি ইবাদত করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার মধ্যে এক রাত ইবাদতের পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা হাজার রাত থেকেও বেশি সওয়াব আল্লাহ তাআলা আপনার আমলনামার মধ্যে লিখে দেবেন। সুবহানাল্লাহ, সকলে সুবহানাল্লাহ পড়বেন। এত গুরুত্ব, এত ফজিলত। তো এই লাইলাতুল কদরের রাত্রিতে, লাইলাতুল কদরের রাত্রের অনেকগুলা ঘটনাও রয়েছে, অনেকগুলা ফজিলত অন্যান্য নবী রাসূলদের সাথে ঘটিয়েছে, বাদে তারপর ওইগুলার পরিপ্রেক্ষিতে দেখানো হয়েছে যে আখেরি নবীর উম্মতদেরকে এমন এমন রাত দেওয়া হবে যে রাত যদি তারা ইবাদত করে তাহলে হাজার রাত থেকেও উত্তম। অনেক ঘটনাগুলা, মশহুর ঘটনাগুলা হাদিসের মধ্যে এসেছে। তো আমি সেই দিকে যাচ্ছি না, জাস্ট আপনাদেরকে কোরআন থেকে আমি বলে দিয়েছি যে লাইলাতুল কদরের ফজিলত হাজার রাত থেকে উত্তম। আপনারা যদি কোরআনে কারিম থেকে এটা নির্দিষ্ট হয় তাহলে হাদিসে, যদি হাদিসের আলোকে আপনি তুকান তাহলে যদি খোঁজ নেন তাহলে আপনি দেখতে পারবেন যে এত গুরুত্ব, এত ফজিলত রয়েছে ওই লাইলাতুল কদরে। তো আসলে আমি হাদিসের দিকে যাচ্ছি না, কেননা আমরা এই ভিডিও তো অনেক লম্বা। লাইলাতুল কদরে কিভাবে নামাজ পড়তে হবে আমি প্রথমত বলে দিয়েছি, যে টপিকসগুলো সেগুলো তো আলোচনা করতেই হবে। তো সেজন্য আপনাদেরকে রিকোয়েস্ট করবো, অবশ্যই আমি আমার টপিকসে যাচ্ছি। তো আই হোপ আপনারা বুঝতে পেরেছেন যে লাইলাতুল কদরের ফজিলতগুলো। আরেকটি কথা বলি যে অনেক রাতগুলো রয়েছে যেগুলোর মধ্যে আবার অনেক আলেমরা মতামত করেন ইবাদত করতে হবে, ইবাদত করা নেই, এইভাবে অনেক মাসলা, অনেক মতামত ইখতিলাফ কিন্তু আসে। আসলে কিন্তু লাইলাতুল কদরের রাত্রিতে কোনো আলেম, কোনো মুফাসসির, কোনো মুফতি সেটাকে কিন্তু নিষিদ্ধ করতে পারবেন না, সেটাকে ইখতিলাফ কোনো আলেম পৃথিবীর জমিনে সেটা করতে পারবেন না, কেননা সরাসরি কোরআনে কারিমের মধ্যে এই রাতের ফজিলত আল্লাহ রাব্বুল আলামিন বলেই দিয়েছেন। সেজন্য এই রাত আমাদের কাছে স্পষ্ট, এই রাত, সেই রাতের কোনো অসুবিধা এবং কোনো ইখতিলাফ নেই। তো এখন আসুন ওই রাতে আমরা কিভাবে নামাজ পড়বো, তাই না? তো রাত্রে আমরা কিভাবে নামাজ পড়বো, দেখেন নামাজটা আসলে আমরা রাত্রে কিভাবে পড়বো সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলি যে এই নামাজটি আমাদের 2 রাকাত করে পড়তে হয়। এই নামাজটি আমাদের কিভাবে পড়তে হয়? 2 রাকাত করে নামাজ পড়তে হয়। আসলে যে নামাজটি পড়বো সেই নামাজটি কি? সেই নামাজ হলো নফল নামাজ। তো নফল নামাজ পড়তে হলে আমাদের নিয়ত করতেই হবে। তো সেজন্য আপনি যদি আরবিতে চান নিয়ত করতে পারবেন, এবং আপনি চাইলে নিয়ত আরবিতেই করতে পারবেন, এবং আপনি যদি চান আরবিতে নাও করে আপনি আপনার মনের মধ্যে নিয়ত করতে, মন দিয়ে, দিল দিয়ে আপনি ভাববেন, তো নিয়ত হয়ে যাবে, কোনো সমস্যা নাই। তো আরবিতে যদি আপনি নিয়ত করেন তাহলে কিভাবে করবেন আমি বলছি, আপনারা শুনবেন। নাওয়াইতু সাল্লি লিল্লাহি তাআলা রাকাতা সালাতিল লাইলাতুল কদর, ইয়া তো সবে কদর নফল মুতাজ্জানিলা জিহাতিল কাবাদি শরীফতি আল্লাহু আকবার বলে আপনি নিয়ত করবেন। তো এইভাবে যদি আপনি নাও জেনে থাকেন তাহলে আপনি এইভাবে বলবেন যে আমি সবে কদরের রাত্রির নফল নামাজ 2 রাকাত করে নফল নামাজ আদায় করতেছি। এইরকম আপনার মনের মধ্যে যদি আপনি এনে নেন তাহলে আপনার নামাজ পরিপূর্ণ হয়ে যাবে। এটাই ভালো নিয়ত। তো আই হোপ নিয়তের বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। এখন কি সূরা দিয়ে পড়তে হয় এটা প্রশ্ন আসে। আসলে দেখেন নামাজের মধ্যে সূরা ফাতিহার সাথে আপনি যে কোনো 3 আয়াত কোরআন থেকে আপনি যদি মিলিয়ে নেন তাহলে নামাজ হয়ে যাবে, এক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা নেই। তো তারপরও অনেক প্রশ্ন আসে যে এই রাতে কি সূরা দিয়ে, এই সূরা দিয়ে পড়তে হবে, এই সূরা দিয়ে পড়তে হবে, এইভাবে কোনো বিষয় কোরআনে এবং হাদিসে পাওয়া যায়নি, কিন্তু ফজিলতওয়ালা কিছু বিষয়গুলা পাওয়া যায়। যেমন ওই রাত্রিতে আপনি চাইলে ভালো হবে আপনার, যদি আপনি পারেন, যেমন প্রথম রাকাতে সূরা ফাতিহার সাথে আপনি সূরা কদর যেটি রয়েছে ইন্না আনজালনা সেটা মিলিয়ে সেটা পড়বেন, এবং দ্বিতীয় যে রাকাত পড়বেন সেই রাকাতে সূরা ফাতিহার পরে আপনি কি করবেন 3 বার সূরা ইখলাস, ও সূরা ইখলাস আই হোপ আপনারা জানেন যে কুল হুয়াল্লাহ যেটি রয়েছে সেটাকে সূরা ইখলাস বলা হয় কোরআনের ভাষায়। তো সূরা ইখলাস আপনি পড়তে পারেন। এইভাবে যদি পড়েন তাহলে অনেক সওয়াব আছে, এটা কিন্তু পাওয়া যায়। আসলে এইভাবেও আপনি পড়তে পারবেন। কিন্তু নবী রাসূলগণ আরো বড় বড় সূরা যেগুলো পড়েছেন, যত বড় সূরা পড়বেন তাহলে আপনি এত সওয়াব পাবেন। তো এখন দোয়া কিভাবে করতে হয়
এই নামাজে। দেখেন আমরা সকলেই জানি যে আমরা দীর্ঘ কয়েকদিন থেকে তারাবির নামাজ পড়ে আসতেছি, আমরা সকলেই জানি যে তারাবির নামাজে কিভাবে দোয়া করতে হয়। দেখেন তারাবির নামাজে 2 রাকাত নামাজ শেষ করে আরো 2 রাকাত পড়তে হয়, তারপর 4 রাকাত শেষ হওয়ার পর একবার দোয়া করতে হয়, মুনাজাত করতে হয়। অনুরূপভাবে আপনি ওই রাত্রিতে যে নামাজগুলো আপনি পড়বেন তার সাথে আপনি 2 রাকাত এইভাবে পড়বেন লাইলাতুল কদরের নফল নামাজ পড়ে আপনি কোনো দোয়া করবেন না। তারপর 2 রাকাত পড়বেন যখন আপনার 4 রাকাত হবে। 4 রাকাত হওয়ার পর আপনি কিছু সময় রেস্ট নেবেন, অর্থাৎ কিছু সময় আপনি আরাম করবেন। এই সময়ের মধ্যে যেমন 2-3 মিনিট আপনি দুরূদ শরীফ পাঠ করবেন, জিকির আজকার করবেন, কিছু দুরূদগুলা পাঠ করবেন, পাঠ করে দুরূদ পড়ে তারপর আপনি দোয়া করবেন। এইভাবে কিন্তু দোয়া করতে হয়, এইভাবে দোয়া 4 রাকাত পর করে দোয়া করতে হয়। এবং বলতে হবে যে আমরা অনেক প্রশ্ন আসে যে এই রাত্রে কত রাকাত নামাজ পড়তে হয়, আসলে নফল নামাজ তো আপনি যদি চান সমস্ত রাত পড়বেন তাহলে কোনো সমস্যা নাই। তারপরও যদি আপনি চান যে কিছু কম পড়বেন তাহলে আপনি চাইলে 8 রাকাত পড়তে পারেন, তারপর আপনি চাইলে 12 রাকাত পড়তে পারেন। এইভাবে করে আপনি পড়তে পারেন, এটা কিন্তু আপনার মত। তারপরে অনেক কমেন্ট আসে, অনেক কোয়েকশন আসে সেটার মধ্যে, তাই আমি বলে দিয়েছি চাইলে এইভাবে পড়তে পারেন, চাইলে সমস্ত রাতে পড়তে পারেন। আপনি যদি নাও পড়েন তাহলে অসুবিধা নেই, কিন্তু পড়ার চেষ্টা করবেন, যেহেতু রাতটি 1000 রাত থেকেও উত্তম, কোরআনের দ্বারা প্রমাণ। আই হোপ আপনারা বিষয়টি বুঝছেন। তো এখন আরো একটি প্রশ্ন আসতে পারে যে এই রাতে কি ইবাদত করতে হবে, কি ইবাদত করলে সওয়াব অনেক বেশি পাওয়া যাবে। তো দেখেন এই রাতে আসলে আপনি যদি চান, নামাজ তো বলে দিয়েছি, নামাজ পড়তে পারেন। তার সাথে আপনি অনেক নামাজ রয়েছে যে এই নফল নামাজ পড়তে হবে এরকম কথা না, এইগুলো পড়বেন। কদরের রাত্রি নফল নামাজ পড়বেন, আরো অনেক নফল নামাজ যেগুলা রয়েছে, যেমন সালাতুত তাসবিহ নামাজ পড়তে পারেন, আপনি তাহাজ্জুদের নামাজ পড়তে পারেন, আরো অনেক নামাজ রয়েছে যেগুলো আমি বলতেছি না, যে সেই নামাজগুলো নফল নামাজগুলো আপনি চাইলে পড়তে পারেন। তো তারপর আপনি কি করতে পারবেন, আপনি চাইলে কোরআন তেলাওয়াত করতে পারেন। আপনি যদি কোরআন তেলাওয়াত নাও জানেন, তাহলে কেউ যদি কোরআন তেলাওয়াত করে আপনি যদি তার পাশে বসে শুনেন, তাহলে যে তেলাওয়াত করে যে সওয়াব পাবে আপনি সেই তেলাওয়াতের সওয়াব পেয়ে যাবেন। তাই আপনি তাহলে তেলাওয়াত করতে পারেন। তারপর কি আমল করতে পারবেন, আপনি চাইলে দুরূদ শরীফ পড়তে পারবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আপনি চাইলে দুরূদ শরীফ পড়তে পারেন, এবং বেশি বেশি করে কোরআন তিলাওয়াত করবেন, কেননা ওই রাত্রিতেই আল্লাহ তাআলা পৃথিবীতে কোরআন দিয়েছেন। তো আর কি ইবাদত করতে হবে, আপনি চাইলে জিকির করতে পারেন, আল্লাহর কাছে জিকির করতে পারেন, তাসবিহ পাঠ করতে পারেন। এইভাবে অনেকগুলো আপনি পড়ে ইবাদত করে তারপর আপনি আল্লাহর কাছে যদি দোয়া করেন, এবং ওই দোয়াতে আপনি যা চাইবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তাই দিয়ে দেবেন। দেখেন আপনারা ভিডিওটি দেখলে আই হোপ সমস্ত বুঝতে পারবেন। তো আরেকটি বিষয় বলি যে এই রাত্রিতে কোরআনের আয়াত দ্বারা প্রমাণ রয়েছে যে ফেরেশতারা পৃথিবীতে সকল ফেরেশতারা জমিনের মধ্যে নেমে আসেন এবং মানুষের ইবাদতগুলো দেখেন এবং আল্লাহর কাছ থেকে অর্ডার নিয়ে আসেন যে কার কিসের প্রয়োজন, কার টাকার প্রয়োজন, কার মানুষের প্রয়োজন, কার ধনের প্রয়োজন, কার কি চাওয়া, কার কি নেক উদ্দেশ্য, সেইগুলা কাকে গুনাহ মাফ করতে চায়, ওইগুলা যার যে উদ্দেশ্যগুলা সেইগুলা ফেরেশতারা নেমে আসেন। কত সময় পর্যন্ত? ফজর পর্যন্ত। তো ওই সময় যদি আপনি যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দিয়ে দেবেন। তো আপনি আপনার অন্তরকে ঈমানের সহিত নেক হালতে আপনি ইবাদত করার চেষ্টা করবেন, জীবনের সমস্ত গুনাহ মাফ করার চেষ্টা করবেন। আই হোপ যে শবে কদরের রাত্রিতে কি পড়তে হয়, কিভাবে নামাজ পড়তে হয়, বিষয়টি একদম আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। তো আপনারা ভালো করে ইবাদত করবেন, এই রাত্রিতে আল্লাহর কাছে দোয়া করবেন। তো লাস্ট একটি বিষয় বলি, যে একটি বিষয় আমি বলতে ভুলে গেছিলাম, যে শবে কদর কবে 2024 সালে। আসলে শবে কদর যে নির্ধারিত কোনো রাত এইভাবে নয়, কিন্তু শবে কদর হলো রমজান মাসের 27 রমজান মাসের 27 রমজান যে রাতটি রয়েছে সেই রাতে। কেননা এই রাতিতে নবীজি বলেছেন যে লাস্ট 10 দিনের মধ্যে তোমরা সাহাবায়ে কেরামদেরকে বলেছেন তোমরা তালাশ করো কিসের, এই লাইলাতুল কদরের রাত। এই লাইলাতুল লাস্ট রাতের মধ্যে যে কোনো বেজুড় এক রাত হতে পারে। তারপর কিন্তু মুসলিম ফিকারাম তারা ইখতিলাফের মধ্যে বেশি ইখতিলাফ পাওয়া যায়, নির্ভরযোগ্য মত অভিমত পাওয়া যায় যে এই 27 দিনের রাত যেটি রয়েছে সেই রাতটি লাইলাতুল কদর বলে ধরা। তো আই হোপ আপনারা যে কবে হবে, তো 2024 সালে কবে সেটা হলো আমাদের গণনা মতো পাওয়া যায় যে 27 তারিখ সরি, এই যে সামনে আসতেছে শনিবার, এই শনিবার রাত্রিতে দিবাগত রাত্রিতে এই রাত হতে পারে। তো ভিডিও থেকে আপনি যদি কোনো কিছু জানতে পারেন, শিখতে পারেন, ছোট্ট কোনো কিছু যদি আপনার একটু উপকারিতা হয়ে থাকে, তাহলে রিকোয়েস্ট অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ওই রকম বিষয়গুলো, ওই রকম ভিডিওগুলো পাওয়ার জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওর মাধ্যমে, এবং আপনারা আমার জন্য দোয়া করবেন এই লাইলাতুল কদরের রাত। তো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।